প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। দীর্ঘজীবী হ। প্রণাম আচার্য। দীর্ঘজীবী হও। বসুন। আপনার সাথে আচার্যের আসার অর্থ কি এই জ্যেষ্ঠ তাতশ্রী, যে বিষয়টা ভীষণ গম্ভীর? কোনো বিষয় গম্ভীর হয় না মহারাজ, পরিস্থিতি গম্ভীর হয়। আর যদি পরিস্থিতি এই হয় যে গন্ধর্বের একটা দল হস্তিনাপুরের যুবরাজকে বন্দী বানিয়ে নেয়, তবে হস্তিনাপুরের ভবিষ্যতের বিষয় ভীষণ গম্ভীর হয়ে যায় মহারাজ। পিতামহ, যদি শিয়ালের কোনো দল কোনো শুয়ে থাকা সিংহকে কিছুক্ষণের জন্য অসহায় করেও দেয়, তাহলেও সিংহ সিংহই থেকে যায়। তুমি কি সভ্যতার প্রথম অধ্যায়ও ভুলে গিয়েছ বৎস? বড়দের কাছে সেবার জন্য এলে তখন প্রথমে তাদের প্রণাম করে ওনাদের আশীর্বাদ নিতে হয়। ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রণাম পিতামহ, প্রণাম গুরুবর, প্রণাম পিতাশ্রী। এ তো খুবই ভালো হলো যে তুমি এসে গিয়েছ পুত্র। এই মাত্রই জ্যেষ্ঠ তাতশ্রী আর আচার্য তোমার বিষয়ে কথা বলছিলেন। না মহারাজ, আমি হস্তিনাপুরের বিষয়ে কথা বলছিলাম। যদি আমাকে আমার বৎস দুর্যোধনের বিষয়ে কথা বলবার হতো, তবে আমি আমার পুত্র ধৃতরাষ্ট্রকে আমার কক্ষতে ডেকে পাঠাতাম। আমি মহারাজের কাছে যুবরাজের বিষয়ে কথা বলতে এসেছি। আমি ওই তথ্য পেয়েছিলাম পিতামহ, এই জন্যে আমি স্বয়ং এসে গেলাম। তথ্য পেয়েছিলে? তথ্য? যুবরাজের নিজের দিকে আসা বিপদের বিষয়ে তথ্য তো রাখতেই হয় পিতামহ। আপনি আমার বয়োজ্যেষ্ঠ, এই জন্য আপনি আমার বিষয়ে চিন্তিত হন, আর আমি আপনার থেকে বয়সে ছোট, এই জন্য আমিও আপনার বিষয়ে চিন্তিত হয়ে থাকি। কৃপা করে আমাকে এটা বলুন যে এবার আমি কি করেছি। যুবরাজের গান্ধর্বদের হাতে ধরা পড়া রাজ্যের জন্য শুভ সংবাদ নয়। আর এটা তো আরও চিন্তার বিষয় যে যুবরাজের পরম মিত্র অঙ্গরাজ কর্ণ ওকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। সূর্যের দিব্যি, যদি এটা মহারাজের কক্ষ না হয়ে থাকত আর আপনি আচার্য না হতেন, আমার ওপর পালিয়ে যাওয়ার আরোপ করার পর আপনি আর একটি শাসন নেওয়ার জন্য জীবিত থাকতেন না। অঙ্গরাজ কর্ণ, তুমি নিজের সীমা লঙ্ঘন করো না। এটা ভুলে যেও না তুমি আচার্য দ্রোণের সাথে কথা বলছো, অসহায় পাণ্ডুপুত্রদের সাথে নয়। আমি তোমার এক এক শব্দের উত্তর নিজের বাণ দিয়ে দিতে পারি। ক্রুদ্ধ হবেন না আচার্যবর। নিজের ক্রোধের অগ্নির ওপর নিজের লজ্জার জল ঢালতে শেখো অঙ্গরাজ কর্ণ। এটা বীর পুরুষের আসল পরিচয়। তুমি পালিয়েছিলে কিংবা পালিয়ে যাওনি এটা কেবল তুমিই জানো। কিন্তু এখন এইটা ইতিহাস, যখন গন্ধর্বরাজ দুর্যোধনকে অসহায় করে দিয়েছিল, তখন ওখান থেকে তুমি আর দুঃশাসন দুজনেই চলে গিয়েছিলে। এটা কেমন বীরত্ব, কেমন মিত্রতা এটা! আর তুমিও এটা ভুলো না দুর্যোধন। যদি ভীম আর অর্জুন ওখানে না এসে পড়ত, তবে হস্তিনাপুরের যুবরাজ পদের স্থান শূন্য হয়ে যেত। অর্জুনের তুনীর আর ভীমের গদার প্রতি কৃতজ্ঞতা দেখাও বৎস, আর গিয়ে নিজের ভাইদের ফিরিয়ে নিয়ে এসো। এতেই তোমার আর হস্তিনাপুরের ভালো হবে বৎস। অঙ্গরাজ কর্ণ, তুমি নিঃসন্দেহেই বীর, কিন্তু অর্জুন তবু অর্জুনই। হস্তিনাপুরের ছাতি ওর বাণকে সহ্য করতে পারবে না বৎস, সহ্য করতে পারবে না। হস্তিনাপুরের ছাতি আর দ্রোণ শিষ্য অর্জুনের বাণের মাঝে পরশুরামের শিষ্য কর্ণ দাঁড়িয়ে আছে মাননীয় গঙ্গাপুত্র ভীষ্ম। তুমি এখনো অর্জুনের বাণের স্বাদ উপভোগ করনি অঙ্গরাজ। আপনি হলেন আচার্য, আপনার অহংকার করা শোভা পায় না। কিন্তু আপনি যদি প্রমাণই চান, তবে আমি মহারাজের চরণে রাজমুকুটে ঢের লাগিয়ে দিতে পারি। আর এর জন্য আমার দিব্য অস্ত্রের প্রয়োজন নেই। বীর যুদ্ধ করে আচার্য, তপস্যা করে না।